নমস্কার বন্ধুরা, আমরা এই পর্বে হিমাচল প্রদেশের কিন্নর এবং স্পিতি ভ্যালি ভ্রমণের যে ভিডিও তার মধ্যে আমরা যাব সাংলা থেকে ছিটকুল, যার দূরত্ব প্রায় 23 কিলোমিটার। মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে ছিটকুলে যেতে। এটি একটি অন্তিম গ্রাম ভারতের বর্ডারে। আর ছিটকুল থেকে কল্পা সরাসরি আমরা চলে যাব, প্রায় 3 ঘন্টা সময় লাগবে। মোট 73 কিলোমিটার রাস্তা। ছিটকুলের উচ্চতা 11,320 ফুট আর কল্পার উচ্চতা 9,711 ফুট। ছিটকুল ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলায় বসপা নদীর তীরে অবস্থিত। ভারত চীন সীমান্তের কাছে সর্বশেষ এবং সবচেয়ে উঁচু জনবসতিপূর্ণ গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,450 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি তার আদিম প্রাকৃতিক সৌন্দর্য, কাঠের বাড়ি, আপেল বাগান, বসন্ত ও গ্রীষ্মের সবুজ প্রকৃতির জন্য বিখ্যাত। এটি ট্রেকিং এবং শান্ত পরিবেশ খোঁজা পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য। কিন্নর জেলায় এর অবস্থান বসপা উপত্যকায়, হিমাচল প্রদেশে। এবং এই ছিটকুলের প্রধান আকর্ষণ হচ্ছে বসপা নদী, স্থানীয় কাঠের বাড়ি, কিন্নর কৈলাস ভিউ এবং এখানকার শান্ত পরিবেশ। ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে মে মাস, অর্থাৎ বসন্ত এবং গ্রীষ্ম, এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। শীতে তীব্র ঠান্ডা এবং তুষারপাত এখানে হয়। আমরা রিকংপিও বা সাংলা থেকে বাস বা ট্যাক্সি নিয়ে এই ছিটকুলে যেতে পারি। ছিটকুল তার অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয় কিন্নরী সংস্কৃতির জন্য বিখ্যাত এবং পরিচিত। আমরা এখন ঘুরে দেখে নেব এই প্রথমে চিতকুল বা ছিটকুল গ্রাম। তারপরে আমরা ছিটকুল থেকে সরাসরি চলে আসবো কল্পায়। আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আশা করি এখানকার যে পাহাড়ি এলাকা, এখানকার যে সবুজ বনানী এবং এখানকার যে উচ্চতা, এখানকার যে মানুষ, সেগুলো সবটাই তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের আশা করি ভালো লাগবে। ছিটকুল যেতে সাংলা থেকে রকচাম গ্রাম। রকচামের 10 ক্লাসের স্কুলে ছেলেমেয়েরা ভলিবল খেলছে এই দুপুরবেলা, বেলা 1টার সময়। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু হাওয়াও খুব, ঠান্ডাও খুব। সবাই সোয়েটার পরে বাচ্চারা খেলছে। স্যার খেলাচ্ছেন। আর এই হচ্ছে পুরো স্কুল, বিহার স্কুল। রকচাম থেকে সব ছেলেমেয়েরা এখানে আসে, পড়াশোনা করে।
ছিটকুল ভারতের শেষ গ্রাম, আর ওপাশে চীনের বর্ডার। ছিটকুল দারুণ সুন্দর একটি হিমাচলি গ্রাম। সাংলা থেকে 22 কিলোমিটার দূরে এই ছিটকুল গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, দেখি কেমন লাগে। অসাধারণ সুন্দর জায়গা। ছিটকুলের অসাধারণ সুন্দর জায়গা এবং গ্রাম। ছিটকুল আদপই একটি গ্রাম। একটু উপর দিকে উঠলে কাঠের বাড়ি, মাঠের বাড়ি দেখা যায়। আর রাস্তার উপরে বেশ কিছু হোটেল আছে এবং বেশ বড় বড়ই হোটেল আছে পাকা। আর এই রাস্তা থেকে বেশ কিছুটা নিচে নেমে এলেই পাওয়া যায় বসপা নদী। আমরা বসপা নদীর ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এর নদীর ঠান্ডা জল হাত ছুঁয়ে এই নদীর জলকে উপভোগ করলাম এবং দূরে ভারতের বর্ডার, চীনের সীমান্ত এখান থেকে দেখা যায়, সেটাও সুন্দরভাবে দেখলাম। এই জায়গা ছেড়ে মন আসতেই চায় না। অসাধারণ সুন্দর এই জায়গা আমাদের চিরকাল মনের মণিকোঠায় বাঁধা থাকবে। ছিটকুলের বসপা নদীর ধার থেকে উঠে আসতে মন না চাইলেও উঠে আসতে হলো, সময় অল্পের কারণে। চলে এলাম ছিটকুলের গ্রামে। আমরা এসেছি ছিটকুল গ্রাম। এখানে মন্দির আছে, আটা কল আছে একটা। ছিটকুল ডাকঘর। প্রাচীনকালের আদিম চাক্কি কল, আটা ভাঙানো হতো এবং এটা জলের ঘূর্ণনের মাধ্যমে এই চাক্কি কলটা তৈরি হয়। গ্রামের রাস্তা থেকে সামান্য একটু উপরে হলেও এটি এমন জায়গায় অবস্থিত যে খুঁজে পাওয়া মুশকিল, কেউ দেখাতেও পারে না। অনেক কষ্টে খুঁজে পেলাম এই আদিম চাক্কি কলটিকে। পুরো প্রাচীন পদ্ধতিতেই চাক্কি কলটা তৈরি।
এই গম ভাঙানোর কল ঘুরে দেখার পরেই বেরিয়ে পড়লাম ছিটকুল গ্রাম দর্শনে। ছিটকুল মন্দির এবং এই মন্দির চত্বর। ছিটকুল গ্রামে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, স্কুল। এটা ছিটকুল গ্রাম, দুপাশে পুরনো কাঠের বাড়ি। নিচে নামছি আস্তে আস্তে। রোদ্দুর পোয়াচ্ছেন এখানকার আদিবাসীরা ছিটকুল গ্রামে, এবং দুপাশে বাড়ি আছে, কাঠের বাড়ি অনেক, এবং বর্তমানে পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। আস্তে আস্তে নিচের রাস্তায় চলে এলাম, যে রাস্তায় চায়ের দোকান ইত্যাদি দোকানপাট আছে। মেন রোডে নেমে এসছি। গ্রাম থেকে নেমে এলাম, নেমে সে আগের পুরোনো জায়গায়। আমরা সাংলা থেকে ছিটকুল গ্রাম বেরিয়ে এবার সোজা চলে যাব রেকংপিও হয়ে কল্পায়। ছিটকুল থেকে বেরিয়েই পড়লাম আমরা মহা ফ্যাসাদে। একদল ভেড়ার দল রাস্তা আটকে দাঁড়িয়ে আছে আমাদের। এখানকার এই একটা রীতি বা যাই বলুন না কেন, রাস্তায় এক জায়গা থেকে এক জায়গায় ভেড়াগুলোকে চড়িয়ে নিয়ে যাওয়া হয়। অনেক সময় এত বড় ভেড়ার পাল থাকে যে যাওয়া আসা খুব সুবিধেজনক হয়ে যায়। যাই হোক, আমরা সেটা এড়িয়ে এখন কল্পার দিকে যাচ্ছি। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় শতদ্রু উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2960 মিটার বা 9711 ফুট উঁচুতে অবস্থিত কল্পা একটি মনোরম ও শান্ত পাহাড়ি গ্রাম। এটি রিকংপিওর কাছে অবস্থিত এবং পবিত্র কিন্নর কৈলাস পর্বতমালা, যার উচ্চতা 6050 মিটার। এখানে অনেকেই ট্রেকিং করতে আসেন ও এর শিবলিঙ্গ আকৃতির শিখরের জন্য এটি বিখ্যাত। কিন্নর কৈলাস, পবিত্র কিন্নর কৈলাস পর্বতমালা এবং এর চূড়ায় সূর্যোদয়ের দৃশ্য মনোমুগ্ধকর, যা শীতকালে শিবের বাসস্থান হিসেবে মনে করা হয়। সংস্কৃতি ও এখানকার মন্দির, এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অপূর্ব মিশ্রণ দেখা যায়। নারায়ণ নাগিনী মন্দির এবং হুবু ইকার গুম্ফা অত্যন্ত প্রধান আকর্ষণ। প্রকৃতি এবং আপেল বাগানের জন্য বিখ্যাত গ্রাম কিন্নরী সংস্কৃতির একটি কেন্দ্রবিন্দু। ভ্রমণের সেরা সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস। আর এখানে যাওয়া যায় সিমলা থেকে 260 কিলোমিটার দূরে। আর রেকংপিও থেকে কল্পার দূরত্ব আধা আধি। গাড়িতে বা বাসে এখানে পৌঁছে যাওয়া যায়। অসাধারণ এই সৌন্দর্যের জায়গায় আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি, এবং সুউচ্চ পর্বতমালার পাশ দিয়ে যে রাস্তা, হিমাচলের বিখ্যাত এই উঁচু পর্বতমালার পাশ দিয়ে রাস্তা, ভয়ঙ্কর সুন্দর, সেটাও আমাদের নজরে আসছে। ভয়ঙ্কর, সত্যি ভয়ঙ্কর সুন্দর। আমরা এগিয়ে চলেছি কল্পার দিকে।
সাংলা থেকে কল্পা যাওয়ার পথে রেকংপিও। রেকংপিও থেকে কল্পা যাওয়ার পথে কল্পায় কিন্নর ভিলা হোটেল থেকে কল্পার দৃশ্য। এখানে প্রচুর আপেল গাছ হয়েছে। নিচেও প্রচুর আপেল গাছ এবং হোটেলটা চত্বরটা খুবই বড়। আর ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, এখন একটু বরফ আছে, একটু মেঘ আছে, বরফও আছে। ওইদিকেই হচ্ছে কিন্নর, কিন্নর কৈলাস। কৈলাস পাহাড়টা এখান থেকে দেখা যাবে। আমরা কল্পায় হোটেল কিন্নর ভিলায় উঠেছি। আমাদের রুম নম্বর 201। দেখি রুমটা কিরকম। একটা বড় খাট আছে, চা করার কেটলি আছে, ছবি লাগানো আছে এবং এই জানলা গুলো আছে, সোফা আছে, সেন্টার টেবিল আছে, টিভি আছে, বড় বড় ওয়ার্ড্রোব আছে। আর এদিকে বাথরুমটাও ভালো, মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কমোড প্লাস গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা সবই আছে। বাংলায় ভূপেন হাজারিকার প্রোগ্রাম দেখছি কিন্নরে বসে। এখান থেকে বাইরের দৃশ্য দৃশ্যমান সুন্দরভাবে জানলা দিয়ে দেখা যাচ্ছে। এদিকেও আপেল বাগান এবং বাইরের দৃশ্য দৃশ্যমান হচ্ছে। সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে রুম থেকেই। কল্পার হোটেল চত্বর এবং কল্পার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি। কল্পায় যেদিকে কৈলাস, কিন্নর কৈলাস আছে, সেদিকে মেঘ করার জন্য রামধনু দেখা যাচ্ছে। কল্পা বনশ্রী।
পরদিন আমরা বেরিয়ে পড়লাম কল্পা থেকে। এই কল্পা থেকে প্রথমেই আমরা যাব একটি পয়েন্ট, যেটাকে সুইসাইড পয়েন্ট বলে। এই পয়েন্টটি সুউচ্চ একটি জায়গায়, যেখান থেকে প্রকৃতির পাহাড়ি দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। আর একটি বড় কথা হচ্ছে, এখান থেকে এই ওপরের রাস্তা থেকে নিচের খাদ বহু নিচে, তাকালে মাথা ঘুরে যায়। তাই বোধহয় এটার নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। এখান থেকে আমরা চলে যাব রোহি গ্রাম বা রোহি ভিলেজে। এটা কিন্নরীদের গ্রাম। এখানে মেয়েরাই পরিবারের কর্তা। আর এই কিন্নরী গ্রামে প্রচুর আপেল ক্ষেত আছে। সেই আপেল ক্ষেতে আপেল হয়। এখন আপেলের সময়। আমরা গাছে আপেল এবং সেই আপেলগুলো কীভাবে বিক্রি ইত্যাদি হয় সেগুলো দেখে নেব এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করব। কল্পা এখানকার কঠিন পাহাড়ের যে ব্যাপ্তি, যে উচ্চতা এবং যে কঠিনতা, যেভাবে প্রকৃতি মেলে ধরেছে, দেখলে আশ্চর্য হয়ে যেতে হয় কল্পার এই পাহাড়ি অঞ্চল। আমরা কল্পার সুইসাইড পয়েন্টে চলে এসেছি। এটা যে সুইসাইড পয়েন্ট, যারা মারা যায় তাদের শ্রী রাধা কৃষ্ণ সুইসাইড পয়েন্ট। বহু নিচে চলে গেছে, ওই জন্যই সেটা সুইসাইড পয়েন্ট হিসেবে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, সুইসাইড পয়েন্ট থেকে কল্পা সুইসাইড পয়েন্ট থেকে ভিউ। আই লাভ কিন্নর লেখা আছে এবং এটা সুইসাইড পয়েন্ট। এই জায়গাটা এখন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কলপার সুইসাইড পয়েন্ট এবং সংলগ্ন এই এলাকাটা প্রচণ্ড ডিপ। কলপার রোহি ভিলেজের রাস্তা, এখানে কিন্নরীদের গ্রাম, বাড়ি আছে অনেক।
কলপার রোহি গ্রামে হাওয়ার আওয়াজ, একটু কান পেতে শুনলে হাওয়ার আওয়াজটা পাবেন। আপেল প্যাকেজিং হচ্ছে, আপেল তোলা হচ্ছে, আপেল প্যাকেজিং হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো প্যাকেজিং হচ্ছে, প্যাকেজিং হচ্ছে আপেল। कितने का पेटी सर? पेटी इससे 25 में कहीं मैं ले जाऊंगा, कोई दिक्कत नहीं। कैसे मानो गाड़ी में 2 दिन में कोई दिक्कत नहीं। यार 30-35 दिन बोल रहा हूँ मैं आपको, 30-35 दिन को, क्योंकि 60 दिन खराब नहीं होगा आपको। ठीक है, ठंडा इलाका है वहाँ। चंडीगढ़ में थे, चंडीगढ़ में जाता हमारा हमारा दिल्ली गाड़ी लोग थी। पैसा ये 2000 का डब्बा भाई, रॉयल डिलीशियस। रॉयल डिलीशियस। डिलीशियस और गोल्डन एप्पल भी इधर होता है? गोल्डन गोल्डन अलग होता है, डिलीशियस अलग होता है। गोल्डन कौन सा है इधर? डिलीशियस जी, एक ये रॉयल रॉयल डिलीशियस, रॉयल डिलीशियस। और इधर गोल्डन है? ये गोल्डन। अच्छा, ये गोल्डन। ओके, अब तो खाया है, आपको लेके ये जाते जाते बहुत अच्छा है। आपका गाँव है? हाँ, इधर गाँव का नाम रोगी रोगी रोगी। कितनी साल इधर रहेगा? हैं? कितनी साल इधर रहेगा? 18 साल। जन्मभूमि इधर? नहीं, हाँ, शादी यहाँ शादी है? हाँ। जन्मभूमि कहाँ? निर्मल। है ना? इधर बहुत बढ़िया ग्राम है, हाँ हाँ, घूमने के लिए कोलकाता से आता है। कलकत्ता से। हाँ, और तुम्हारा काम क्या है इधर? क्या गाय पशु देखना, घास लाना, खेती? खेती बाड़ी करना। और ये एप्पल जो चाष है, एप्पल सेव 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 का आपका गाछ है? सेव का गाछ है? है। तो कितनी खरीद करना कस्टमर आएगा आपके पास हाँ ना, आप इधर ही जाएगी? हाँ हाँ हाँ, फिर बिक्री हो जाएगा। बिक्री हो फिर जाएगा? आप लोग के लिए नीचे। हाँ, हाँ हाँ। और वो ठीक ठीक रुपया मिलेगा आप? हाँ हाँ, मिलेगा मिलेगा। ठीक है। आप इधर कहाँ जाएगी? घास लाने जाए और खेत में। কলপার রোহি ভিলেজ, এখানকার এক গ্রামীণ কিন্নরী মহিলার সাথে কথা বলতে বলতে বেশ কিছু জিনিস জেনে নেওয়া গেল। আজকে আমাদের এই যে ভিডিওটি, সেটি শেষের পথে। আমরা এই যে জায়গাগুলো ঘুরলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।